ঝাঁসির আছে লক্ষ্মীবাই, তাহলে কি বাংলার কেউ নেই? এমন কোনো বীরাঙ্গনা নেই যাকে নিয়ে গর্ব করতে পারবে বাংলার কোটি কোটি নারী শক্তি? নিশ্চয়ই আছে। বাংলার ইতিহাসে রয়েছে রায়বাঘিনী। তার কথা কিন্তু আমরা অনেকেই জানি না। আজ বরং বলি বাংলার সেই অচেনা অজানা বীরাঙ্গনা রানীর কথা। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সময়টা ষোড়শ শতাব্দীর বাংলা। সেই সময়ে এক বীর নারী পাঠান ও সুলতান রাজত্বের বিরুদ্ধে যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। স্বয়ং মুঘল সম্রাট আকবর বাদশাহ তাঁর নাম দিয়েছিলেন রায়বাঘিনী। কিন্তু বাঙালির ইতিহাসে ও স্মৃতিতে কোনো রায়বাঘিনী নামের বীরাঙ্গনা নেই। কে এই রায়বাঘিনী? ভালো নাম রানী ভবশঙ্করী। ভারতে বা বাঙালির কাছে রানী ভবশঙ্করী নামটা কিন্তু ততটাও পরিচিত নয়। কিন্তু রানী ভবশঙ্করী অবিভক্ত বাংলার মুসলমান শাসকদের কাছে একটা আতঙ্ক ছিলেন, যাকে বাংলার সুলতানি শাসক পাঠান শাসকরা কোনোদিন পরাজিত করতে পারেনি। এমনকি রানী ভবশঙ্করীর শাসনকালে মুঘল সম্রাট আকবর ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের সার্বভৌমত্ব মেনে নেন। তার নতুন নাম হয় রায়বাঘিনী। রানী ভবশঙ্করীর জন্মসূত্রে নাম ছিল ভবশঙ্করী চৌধুরী। তার জন্ম হয়েছিল ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যে। সেই সময় ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্য বর্তমান হুগলি ও হাওড়া জেলা জুড়ে ছিল। তার পিতা দীননাথ চৌধুরী রাজা রুদ্রনারায়ণের সাম্রাজ্যে একজন দুর্গ রক্ষক ছিলেন। সেনাদের যুদ্ধবিদ্যার প্রশিক্ষণ দিতেন তিনি। ছোটবেলা থেকেই ভবশঙ্করী পিতার কাছে অস্ত্র শিক্ষা পান। ঘোড়ায় চড়ে যুদ্ধ করা, তরোয়াল যুদ্ধ, তীর ছোঁড়া, এই সমস্ত কিছুর প্রশিক্ষণও নেন। মাঝে মাঝে পিতার সঙ্গে যুদ্ধ অভিযান এবং শিকার অভিযানেও কিন্তু যেতেন তিনি। এছাড়াও ভবশঙ্করী ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের শ্রেষ্ঠ পণ্ডিতদের কাছ থেকে সমাজশাস্ত্র, রাজনীতি, দর্শন, কূটনীতি এবং ধর্মশাস্ত্র সম্বন্ধে প্রভূত জ্ঞান অর্জন করেছিলেন। ভবশঙ্করীর সঙ্গে রাজা রুদ্রনারায়ণের বিবাহ হয়। একবার ভবশঙ্করী শিকারে গিয়েছিলেন। সেখানে একদল বুনো মহিষ ভবশঙ্করীকে আক্রমণ করে। কিন্তু ভবশঙ্করী তরোয়াল চালানোর অসাধারণ দক্ষতায় সবকটা বুনো মহিষকে হত্যা করেন এবং শিকার অভিযানে থাকা বাকিদের রক্ষাও করেন। রাজা রুদ্রনারায়ণ দূর থেকে এটা লক্ষ্য করেন এবং এই যুদ্ধ দক্ষতায় মুগ্ধ হন। তিনি ভবশঙ্করীর পিতাকে বিবাহের প্রস্তাব দেন এবং খুব শীঘ্রই তাদের বিবাহ সম্পন্ন হয়। ব্রাহ্মণ কন্যা ভবশঙ্করী চৌধুরী পরিচিত হন রানী ভবশঙ্করী নামে। বিবাহের পরেই রানী ভবশঙ্করী রাজ্য শাসন বিষয়ে রাজা রুদ্রনারায়ণকে সব রকম সাহায্য করতেন। মা চণ্ডীর ভক্ত ছিলেন তিনি। বিয়ের পরেই রাজপ্রাসাদের পাশেই দেবী চণ্ডীর মন্দির নির্মাণ করান। রোজ নিষ্ঠা ভরে মা চণ্ডীর পুজোও করতেন। আজও হাওড়া এবং হুগলি জেলার বিভিন্ন প্রান্তে যে বেতাই চণ্ডী এবং মেলাই চণ্ডীর পুজো হয়ে থাকে তা কিন্তু ভবশঙ্করীর শাসনকালেই হিন্দুদের মধ্যে ছড়িয়ে পড়ে। তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে দেবী চণ্ডীর অনেকগুলো মন্দির নির্মাণ করেন। অনেক মন্দির কিন্তু আজও সশরীরে দাঁড়িয়ে রয়েছে। তিনি সাম্রাজ্যের সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দিকে বিশেষ নজর দেন। ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেকগুলো সামরিক দুর্গের নির্মাণ করেন তিনি খানাকুল, ছাউনপুর, তমলুক, আমতা, উলুবেরিয়া, লস্করডাঙ্গায় দুর্গ নির্মাণ করেন। সেই সঙ্গে সামরিক প্রশিক্ষণের বিষয়টাও কিন্তু তিনি দেখভাল করতেন। তার নজরদারিতে অনেকগুলো সামরিক প্রশিক্ষণ শিবির পরিচালিত হতো। তিনি প্রথম ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের সেনাবাহিনীতে মহিলাদের যুদ্ধ প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। সেই সঙ্গে তিনি নিয়ম করেন যে ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের প্রত্যেকটা পরিবারের একজনকে অন্তত যুদ্ধ প্রশিক্ষণ নিতেই হবে, যাতে আপদকালীন পরিস্থিতিতে সেনার দরকার পড়লে যুদ্ধে যোগ দিতে পারে সাধারণ মানুষ। সেই সঙ্গে তিনি নৌবাহিনীর দিকেও কিন্তু বিশেষ নজর দেন।
রানী ভবশঙ্করীর তত্ত্বাবধানে ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের নিজস্ব নৌবাহিনী গঠন করেন, যা সেই সময় যথেষ্ট শক্তিশালী ছিল। সেই সময় গৌড়ের শাসক ছিলেন পাঠান বংশীয় সুলেমান কারী। মুসলিম শাসকদের লুটেরা বাহিনী ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে অতর্কিত হামলা করে লুটপাট চালাতো। তাই এদের শায়েস্তা করতে রানী ভবশঙ্করীর পরামর্শে উড়িষ্যার রাজা মুকুন্দদেবের সঙ্গে জোট করেন রাজা রুদ্রনারায়ণ। 1565 খ্রিস্টাব্দে ত্রিবেণীর যুদ্ধে ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্য এবং মুকুন্দদেবের মিলিত সেনাবাহিনী গৌড়ের সুলতান সুলেমান কারীকে পরাজিত করেন। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মুকুন্দদেবের সেনাপতি রাজীব লোচন রায়, যিনি পরে কালা পাহাড় নামে বিখ্যাত হন। সুলেমানের মৃত্যুর পর তাঁর পুত্র দাউদ খান গৌড়ের শাসক হন। তিনি মুঘলদের পরাজিত করার জন্য রাজা রুদ্রনারায়ণের সাহায্যও চান। রুদ্রনারায়ণ রাজি না হলে দাউদ খান তাঁর সেনাপতি কল্টু খানকে ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্য আক্রমণের নির্দেশ দেন। রুদ্রনারায়ণের সেনাবাহিনী কল্টু খানের সেনাকে শোচনীয়ভাবে পরাজিত করে এবং তাকে হত্যাও করে। এই যুদ্ধে বিশাল সংখ্যক পাঠান সেনার মৃত্যু হয়। এর ফলে বাংলার বিস্তীর্ণ অঞ্চল পাঠান শাসনের অন্তর্ভুক্ত হওয়ার হাত থেকে রক্ষাও পায়। রানী ভবশঙ্করী এক পুত্র সন্তান প্রতাপ নারায়ণের জন্ম দেন। প্রতাপ নারায়ণের বয়স যখন 5 বছর, তখন রাজা রুদ্রনারায়ণের আকস্মিক মৃত্যু হয়। ভুরিশ্রেষ্ঠ রাজবংশের কুলপুরোহিত রানী ভবশঙ্করীকে রাজ্যের শাসনভার নিজের কাঁধে তুলে নেওয়ার অনুরোধ জানান, যতদিন না পর্যন্ত রাজকুমার প্রতাপ নারায়ণ প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন। রানী রাজ্যের শাসনভার সম্পূর্ণরূপে গ্রহণ করেন, কিন্তু সেনাপতি চতুর্ভুজ চক্রবর্তী রাজ্যের ক্ষমতা দখল করতে সুলতান ওসমান খানের সঙ্গে চক্রান্ত করেন। রানী ভবশঙ্করী এবং তার নাবালক পুত্র প্রতাপ নারায়ণকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়। সেই মতো চতুর্ভুজ সমস্ত তথ্য ওসমান খানের কাছে পৌঁছে দেন। ওসমান খান তার সেনাবাহিনী নিয়ে রানীকে হত্যার উদ্দেশ্যে যাত্রাও করেন, কিন্তু ওসমান খানের সেনাবাহিনীকে কচু কাটা করে দেন রানী ভবশঙ্করী। কৌশলে মন্দিরের মধ্যে তাকে হত্যার ষড়যন্ত্রও ব্যর্থ হয়। ওসমান খান পালিয়ে নিজের প্রাণ বাঁচান। চতুর্ভুজ চক্রবর্তীকে সেনাপতির পদ থেকে সরিয়ে দেন রানী এবং ভূপতি কৃষ্ণ রায়কে সেনাপতি নিযুক্ত করেন। এর পরেই পাঠান সেনাদের বিরুদ্ধে তাঁর বীরত্বের সঙ্গে লড়াইয়ের কথা, বাঘের মতো ক্ষিপ্রতায় তাঁর যুদ্ধ করার কাহিনী ভুরিশ্রেষ্ঠ রাজ্যের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। রানী ভবশঙ্করী বীরত্বের সঙ্গে যুদ্ধ করে ওসমান খানকে পরাজিত যদি না করতেন, তাহলে ভুরিশ্রেষ্ঠ রাজ্য এবং হুগলি হাওড়া অঞ্চলে ইসলামের শাসন শুরু হয়ে যেত। রানী ভবশঙ্করী তার প্রতিরক্ষা উপদেষ্টা হরিদেব ভট্টাচার্যের পরামর্শে আশেপাশের বিভিন্ন বাগদি বা নমশূদ্র সম্প্রদায়ের বাছাই করা যোদ্ধাদের সেনায় সামিল করেন, যারা তীর ছোড়া এবং তরোয়াল চালানোয় বিশেষ দক্ষ ছিলেন। তাদের আগেই যুদ্ধে প্রশিক্ষণ দেওয়াও ছিল, যেহেতু রানী ভবশঙ্করী রাজ্যের প্রত্যেক পরিবারের একজনের সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছিলেন অনেক আগেই। পাঠান সেনাপতি ওসমান খানের নেতৃত্বে পাঠান সেনাবাহিনী এবং বিশ্বাসঘাতক চতুর্ভুজ চক্রবর্তীর সঙ্গে থাকা সেনাবাহিনী ফের একযোগে রানীকে আক্রমণ করে। রানী ভবশঙ্করী নিজে যুদ্ধে নেতৃত্ব দেন। এই যুদ্ধে রাজ্যের বাগদি এবং চণ্ডাল সেনারা অসীম বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। কয়েক ঘন্টার যুদ্ধে পাঠান সেনাবাহিনী পরাজিত হয় এবং পাঠান সেনাপতি ওসমান খান ফের পালিয়ে নিজের প্রাণ বাঁচান। রানী ভবশঙ্করীর বীরত্বের কথা, পাঠান সেনাদের ধূলিসাৎ করার কথা মুঘল সম্রাট আকবরের কান পর্যন্তও পৌঁছে যায়। আকবর ভুরিশ্রেষ্ঠ রাজ্যের সঙ্গে মিত্রতা গড়ে তুলতে সক্রিয় হন। এর পিছনে অবশ্য বেশ বড় রাজনৈতিক কারণও ছিল। সেই সময়ে অবিভক্ত বাংলা, বিহার এবং উড়িষ্যা, যাকে সুবে বাংলা বলা হতো, তার সুবেদার ছিলেন মান সিং। কিন্তু বাংলার বিভিন্ন অংশে পাঠানদের অত্যাচার ছিল খুব। পাঠানরা মুঘল সাম্রাজ্যের বিভিন্ন ব্যবসা বাণিজ্য কেন্দ্রে হামলা এবং লুটপাট চালাতো। এই নিয়ে খুবই চিন্তিত ছিলেন আকবর, কারণ বাংলা সেই সময় ছিল সোনার বাংলা। কিন্তু রানী ভবশঙ্করী অসাধারণ রণকৌশল এবং বীরত্বে সেই পাঠান সৈন্যদের পরাজিত করেছিলেন। এই জন্য আকবর
অন্য নীতি নিলেন। ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের সৌজন্য দেখিয়ে পাঠালেন বাংলার সুবেদার মানসিংহকে। রানী বুঝেছিলেন একদিকে পাঠান এবং অন্যদিকে মুঘল, দুইয়ের বিরুদ্ধে লড়া অসম্ভব এবং অবাস্তব। শক্তিশালী মুঘল সম্রাটের বিরুদ্ধে লড়ার চেয়ে আকবরের সঙ্গে সন্ধি করে নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় রাখা দরকার। ভুরিশ্রেষ্ঠ রাজ্যের সঙ্গে দিল্লির চুক্তি সম্পূর্ণ হলো। আকবর ভুরিশ্রেষ্ঠ রাজ্যের সার্বভৌমত্ব মেনেও নিলেন। রানী ভবশঙ্করীকে রায়বাঘিনী উপাধিতে ভূষিত করেন সম্রাট আকবর। এরপর অনেক বছর রানী ভবশঙ্করী স্বাধীনভাবে রাজ্য শাসন করেন। পরে তার পুত্র প্রতাপ নারায়ণ প্রাপ্তবয়স্ক হলে তার হাতে রাজ্যের ভার দেন এবং তিনি কাশীতে তীর্থ করতে চলে যান। আজও হাওড়া জেলার উদয়নারায়ণপুরে রানী ভবশঙ্করী প্রতিষ্ঠিত রায়বাঘিনী মন্দির দাঁড়িয়ে রয়েছে। আজও গড় ভবানীপুর রয়েছে, আজও চণ্ডী পুজো রয়েছে। বিভিন্ন জায়গায় রানী ভবশঙ্করীর তৈরি করা চণ্ডী মন্দিরও রয়েছে। শুধু ইতিহাস বইয়ের পাতায় আর বাংলার মানুষের মনে রায়বাঘিনী রানী ভবশঙ্করী কোথাও নেই। কেন নেই কেউ জানে না। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপটক। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপটকে।